বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো এর আগে অলরেডি আমরা পাটিগণিতের বেশ কিছু চ্যাপ্টার কভার করে ফেলেছি। তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রত্যেককেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিতে ভিডিও দেখার পরে লাইক এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? এবং এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তাদের প্রত্যেককেই বলবো যে এই ভিডিওর নিচের লিঙ্কে এবং ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তোমরা তোমাদের স্টাডি মেটেরিয়ালস ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই দেরি না করে আজকেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করতে চলছি, সেটার নাম হচ্ছে কি অনুপাত এবং সমানুপাত, ঠিক আছে? অনুপাত এবং সমানুপাত, যেটাকে ইংলিশে বলা হয় কি রেশিও এবং প্রপোর্শন। রেশিও এবং প্রপোর্শন। তা অনুপাত এবং সমানুপাত সম্পর্কে প্রত্যেকেরই একটা মিনিমাম আইডিয়া আছে। তো ঠিক আছে, তবুও আমরা আজ কি করব, বেসিক থেকে শুরু করব। আচ্ছা, প্রত্যেকে অনুপাত বলতে কি বোঝো? প্রত্যেকে অনুপাত বলতে বোঝো যে হয়তো আমাদের 2:3 বা 4:5 বা এরকম লেখা থাকলো A:B:C, এরকম লেখা থাকলো। এই যে ইস টু, এইগুলো হচ্ছে এক একটা অনুপাত, ঠিক আছে? এবার কি, এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি গুরু অনুপাত। গুরু অনুপাত কোনটা? তার আগে আমরা জেনে নেব কি পূর্বপদ এবং পরবর্তী পদ, তাই তো? পূর্বপদ এবং উত্তরপদ। পূর্বপদ কোনটা? এখানে তোমার দেওয়া আছে, দেখো, এই যে সাপোজ এই অনুপাতটা নিচ্ছি 2:3, আর একটা অনুপাত নিই 3:2, এরকম দুটো অনুপাত নিলাম। তা যে অনুপাতটার এই দুইটা হচ্ছে এখানে পূর্বপদ আর তিনটা হচ্ছে কি, তিনটা হচ্ছে আমাদের উত্তরপদ। মানে ফার্স্টে যে সংখ্যাটা থাকবে সেটাকে কি বলবো আমরা, পূর্বপদ, এবং পরেরটাকে কি বলছি আমরা, উত্তরপদ। এটারও তাই, তিনটা হচ্ছে পূর্বপদ এবং দুইটা হচ্ছে কি আমাদের উত্তরপদ। এবার আমরা শুনেছি ছোটবেলায় লঘু অনুপাত এবং গুরু অনুপাত। তা গুরু অনুপাত কোনটাকে বলছে আমাদের? গুরু অনুপাত বলছে যার পূর্বপদটা উত্তর পদের থেকে বড় হবে। যার পূর্বপদটা উত্তর পদের থেকে বড় হবে সেটাকে আমরা কি বলি, গুরু অনুপাত। তাহলে কোনটার পূর্বপদ বড়? অবভিয়াসলি 3 2-এর থেকে বড়। তাহলে এটা কি অনুপাত? এটা হচ্ছে আমাদের কি গুরু অনুপাত। আর এখানে যার পূর্বপদটা উত্তর পদের থেকে ছোট হবে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি কি লঘু অনুপাত। তাহলে যার পূর্বপদটা বড় সেটা হচ্ছে গুরু, যার পূর্বপদটা ছোট সেটা হচ্ছে লঘু, ঠিক আছে? ওকে। এবার তোমার ধরো দেওয়া আছে যে সাম্যানুপাত বা বৈসানুপাত। সাম্যানুপাত বলতে আমরা কি বুঝি? সাম্যানুপাত বলতে আমরা বুঝি সাম্যানুপাত বলতে আমরা কি বুঝি, ধরো তোমার কাছে একটা অনুপাত আছে x:y। এটাকে আমরা তখনই সাম্যানুপাত বলবো কখন, যখন আমাদের কি হবে, x=y হবে, তখনই আমরা এটাকে কি বলতে পারবো, সাম্যানুপাত। অর্থাৎ এই দুটোর ভ্যালু যখন সমান হবে তখন সেটাকে কি বলা হয়, সাম্যানুপাত, ঠিক আছে? আর যদি ভ্যালু দুটো আলাদা হতো, ধরো x=y হতো যদি, তাহলে আমরা এটাকে কি বলতাম, বৈসাম্যানুপাত। অর্থাৎ ভ্যালু দুটো যেহেতু সমান নেই তাই এটাকে আমরা কি বলছি, বৈসাম্যানুপাত। তাহলে সমানুপাত এবং বৈষম্যানুপাতের ডিফারেন্সটা বোঝা গেল, ঠিক আছে? এবার ধরো যেটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত। তা ব্যস্ত অনুপাতটা কি ইংলিশে আমরা কি বলে থাকি, ইনভার্স রেশিও। ব্যস্ত অনুপাতকে বলে থাকি আমরা ইনভার্স রেশিও। ধরো তোমার কাছে একটা অনুপাত আছে A:B। এর ব্যস্ত অনুপাত কি হবে? এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে
যেটা আমাদের পরে থাকছে সেটা আগে চলে আসবে এবং যেটা আগে থাকছে সেটা কি হবে আমাদের পরে চলে যাবে। তাহলে A:B এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে আমাদের কি B:A। ঠিক আছে, ধরো তোমার কাছে দেওয়া আছে 10:21, এর ব্যস্তানুপাত কি হবে? এর ব্যস্তানুপাত হয়ে যাবে কি আমাদের 21:10। এই কনসেপ্টগুলো প্রত্যেকেরই অল্প বিস্তর জানা আছে, তবুও তোমরা একবার রিভাইজ করে নাও এগুলো। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। কি পড়বো? মিশ্র বা যৌগিক, বা ইংলিশে যেটাকে আমরা বলি কি কম্পাউন্ড রেশিও। মিশ্র বা যৌগিক অনুপাত বলতে আমরা কি বুঝি? ধরো তোমার কাছে সাপোজ 3টে অনুপাত দেওয়া আছে, A:B, C:D, E:F। এরকম তোমার কাছে 3টে দেওয়া আছে অনুপাত। তো এবার যদি তোমায় বলে মিশ্র অনুপাত কি হবে, এর মিশ্র অনুপাতটা হবে বাবা তোমাদের হয়ে যাবে A গণিত C গণিত E ইস্টু B গণিত D গণিত F। কি করে হলো? আমাদের প্রত্যেকটার প্রথম পদ যেগুলো আছে সেগুলো দেখো গুণ হয়েছে এখানে, সেটা দেখো এখানে গুণ হয়ে গেছে। আবার দ্বিতীয় পদ যেগুলো আছে সেগুলো কি হয়েছে? অনুপাতের এখানটায় গুণ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি মিশ্র অনুপাত। তাহলে তোমাদের যদি বলে যে 1:2, 3:4 আর 5:6 এর মিশ্র অনুপাত যদি বের করতে দেয়, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা করবে কি 1 গণিত 3 গণিত 5 ইস্টু 2 গণিত 4 গণিত 6। তাহলে 3×5 কত হয়? 15 ইস্টু 4 দুগুণে 8, 8×6 48। এটা কি আর ছোট করা যাবে? অবভিয়াসলি ছোট করা যাবে। দেখো 3 দিয়ে ছোট করা যাবে, 3 দিয়ে কাটলে এটা আসবে আমাদের কত? 3 দিয়ে কাটলে আসবে এটা আমাদের 5, আর এটা 3 দিয়ে কাটলে আসবে দেখো তোমাদের 16। তাহলে যদি তোমাদের বলতো যে এই 1:2, 3:4 এবং 5:6 এটার মিশ্র অনুপাত বের করো, তাহলে তোমাদের অ্যান্সার কি আসবে? 5:16। ঠিক আছে, ওকে। এবার বেশ কিছু কনসেপ্ট করাচ্ছি, এগুলো তোমাদের সচরাচর দেয় না, তাও তোমরা একবার জেনে রাখো, বাই চান্স যদি আসে কোনো ক্ষেত্রে, তো সেক্ষেত্রে জেনে রাখা থাকা ভালো। ধরো তোমার যেমন দ্বিমিশ্র অনুপাত বা ত্রিমিশ্র অনুপাত এরকম ধরো বললো, ধরো তোমার বললো দ্বিমিশ্র অনুপাত বা ত্রিমিশ্র অনুপাত বা ত্রিমিশ্র অনুপাত এরকম ধরো বললো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করব? ধরো তোমার বলেছে দ্বিমিশ্র অনুপাত, ধরো A:B, এর দ্বিমিশ্র অনুপাত মানে বের করো। এর দ্বিমিশ্র অনুপাত মানে হয়ে যাবে কি আমাদের A:B এর যেটা থাকবে তার দুদিকেরই স্কোয়ার হয়ে যাবে। অতএব A:B এর দ্বিমিশ্র অনুপাত হয়ে যাবে কি আমাদের A²:B²। ঠিক আছে, এবার ধরো তোমার কোশ্চেনে দেওয়া আছে যে ত্রিমিশ্র অনুপাত বের করো। ধরো A:B দেওয়া আছে, এর ত্রিমিশ্র অনুপাত কি হয়ে যাবে বাবা? 3 মানে কি জানি আমরা? 3। দ্বি মানে কি জানি? 2। তাহলে এখানে আগেরটা দ্বিমিশ্র মানে কি হয়েছিল? স্কোয়ার। তাহলে অবভিয়াসলি ত্রিমিশ্র মানে এখানে হয়ে যাবে কি আমাদের কিউব, A³:B³। ঠিক আছে, এটা হয়ে যাবে কি তোমাদের দ্বিমিশ্র এবং ত্রিমিশ্র। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখো, যদি তোমাদের বলতো যে অর্ধ দ্বিমিশ্র, ঠিক আছে, এই দুটো দ্বিমিশ্র এবং ত্রিমিশ্রর আগে যদি তোমাদের অর্ধ দ্বিমিশ্র বলতো বা অর্ধ ত্রিমিশ্র বলতো, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? চলো সেটাও দেখে নেওয়া যাক। এগুলোই যেমন আমরা কি করেছি, স্কোয়ার বা কিউব করেছি না, সেগুলোই আমরা কি করব? বর্গমূল বা ঘনমূল করব। তাহলে A:B এটা যদি অর্ধ দ্বিমিশ্র অনুপাত বের করতে বলে, তাহলে আমাদের এখানে বসাবো অর্ধ দ্বি, মানে 1/2B:1/2। ঠিক আছে, ক্লিয়ার? B⁴1/2, এটা হলো অর্ধ দ্বিমিশ্র। এবার যদি তোমাদের বলতো যে অর্ধ ত্রিমিশ্র অনুপাত,
ঠিক সেম প্রসিডিওর, A/B এর যদি অর্ধ 3:1 অনুপাত বের করতে বলতো তাহলে কি বসাতাম, এর মাথায় আমরা পাওয়ারে কত বসাতাম 1/3 B⁴ 1/3। এবার দেখো তো এটার মানে কি জানি আমরা √A/√B, আর এটার মানে কি জানি আমরা √A/√B, তাই তো। তাহলে অর্ধ দ্বিমিশ্র বা অর্ধ ত্রিমিশ্র বললে কি করতে হবে, আমাদের বর্গমূল বা ঘনমূল বের করতে হবে, আর দ্বিমিশ্র বললে স্কোয়ার বা কিউব বের করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা পড়াবো সেটা তোমাদের ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের কোশ্চেনও আসে। তা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের সমানুপাত। কি সেটা? সমানুপাত। ঠিক আছে। ধরো তোমার যদি বলে যে দুটি অনুপাত যদি পরস্পর সমান হয় না, তাহলে সেটাকে আমরা কি বলি, যে তাদের সমান হয়, তাহলে তাদের কি বলছি আমরা, সমানুপাত বলি। আর রাশিগুলো কি বলি আমরা, সমানুপাত। ধরো তোমার দেওয়া আছে এখানে A/B = কি, C/D। যদি আমাদের প্রথম এই দুটোর অনুপাত সমান হয় তাহলে তাকে আমরা কি বলছি, সমানুপাত। আর রাশিগুলোকে কি বলছি আমরা, সমানুপাত। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা ফর্মুলা আসে। আমরা এখানে পদ ধরে নিই, এটাকে ধরছি আমরা প্রথম পদ, বিটাকে হচ্ছি দ্বিতীয় পদ, সিটাকে ধরছি তৃতীয় পদ, আর ডিটাকে ধরছি কি, চতুর্থ পদ। আচ্ছা, তোমরা এখান থেকে একটা ফর্মুলা তো নিজেরাই করতে পারবে যে A/B = কত আমাদের, C/D। ঠিক। এবার ধরো তোমায় বের করতে বলল যে প্রথম পদের মান বের করো, এবং প্রথম পদ মানে কি বাবা, প্রথম পদ মানে এখানে হচ্ছে আমাদের কি, এ এর নিচে দেখো 1 লিখেছি মানে প্রথম পদ, বি এর নিচে কত লিখেছি, দ্বিতীয় পদ, সি মানে তৃতীয় পদ, আর ডি মানে চতুর্থ পদ। প্রথম পদ যদি বের করতে বলে তাহলে A = কত হয়ে যাবে আমাদের, CB/D। যদি তোমাদের বলতো যে তৃতীয় পদ বের করো, সি এর ভ্যালু বের করো, সি এর ভ্যালু বের করলে আমরা কি লিখতাম, AD/B। কিচ্ছু না, জাস্ট এইটুকু তোমরা মনে রাখবে, A/B = কি আমাদের C/D। অথবা লিখে রাখতে পারো তোমরা প্রথম পদ বাই দ্বিতীয় পদ = তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এইটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম পদ বাই দ্বিতীয় পদ = কি, তৃতীয় পদ বাই চতুর্থ পদ। ক্লিয়ার? আচ্ছা, এই ফর্মুলাটা তো তোমরা জানলে। আচ্ছা, এবার ধরো তোমাদের আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার দেওয়া আছে A/B = A/B, B/C = CB/C, আর ধরো দেওয়া আছে C/D = c/D। এটা যদি হয় তাহলে তোমরা এখান থেকে বের করো যে A/D = কি হবে। ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, যদি আমাদের প্রথম পদ এবং লাস্ট পদ এই দুটো দিয়ে বলে তখন আমরা কি করব, A/D লিখলাম। তাহলে আমরা কি করব, A/B গুণিত B/C গুণিত C/D। এবার একটা সিম্পল জিনিস দেখো, A/B এটার ভ্যালু কত আমাদের, a/b গণিত b/c গণিত c/d। এবার দেখো b কেটে যাবে, c কেটে যাবে, তাহলে তোমাদের অ্যান্সার কত আসবে, A/D। তাহলে A/D = আমাদের কত হয়ে যাবে, a/d।
ঠিক আছে, ক্লিয়ার আশা করছি। আচ্ছা, ধরো তোমাদের দেওয়া আছে যে এম এ ইজ ইকাল টু এন বি, এরকম দেওয়া আছে। তোমায় বের করতে বললো যে এম ইজ টু এন ইজ ইকাল টু কত হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? এম এ ইজ ইকাল টু এন বি, তাহলে আমরা বের করব কি এম বাই এন। এম বাই এন মানে কত হয়ে যাবে আমাদের? বি বাই এ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের কত? এটার অ্যান্সার হয়ে যাবে বি ইজ টু এ। ঠিক আছে, ওকে। ধরো এবার একটা নতুন ফর্মুলা শেখো। ধরো তোমার কাছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, এবং তাদের সমষ্টি দেওয়া আছে। তাহলে তুমি সংখ্যাগুলো কি করে বের করবে? তাহলে ধরো কি বলে দিয়েছে তোমার, দুটি সংখ্যার অনুপাত। দুটি সংখ্যার অনুপাত ধরো দেওয়া আছে কত আমাদের? এ ইজ টু বি। সমষ্টিটা কত? সমষ্টিটা হচ্ছে কত আমাদের? এক্স। তাহলে সংখ্যা দুটো কি কি হবে? সংখ্যাগুলো কি কি হবে? ওকে, দেখে নেওয়া যাক এটা। এটার ফর্মুলা হচ্ছে আমাদের এ এক্স বাই এ প্লাস বি, এটা হয়ে যাবে একটা সংখ্যা। আর একটা হবে কি বি এক্স বাই এ প্লাস বি, এই দুটো হয়ে যাবে আমাদের সংখ্যা। তাহলে যদি তোমায় দুটি সংখ্যার অনুপাত বলে দেয় এবং তাদের সমষ্টি যদি বলে দেয়, তাহলে সংখ্যা দুটো বের করতে পারবে। তখন এই ফর্মুলাটা কাজে লাগাবে। একটা হচ্ছে এ এক্স বাই এ প্লাস বি, আর একটা হচ্ছে বি এক্স বাই এ প্লাস বি। ঠিক আছে, ওকে। এবার তোমাদের কোশ্চেন থাকতেই পারে, যদি সমষ্টির জায়গায় এখানে আমাদের বিয়োগফল বলতো, সেক্ষেত্রে আমরা কি করব? ধরো তোমাদের যদি সমষ্টির জায়গায় কি বলে দিয়েছে? বিয়োগফল। সমষ্টির জায়গায় ধরো তোমাদের বলে দিয়েছি কি? বিয়োগফলটা। বিয়োগফল ধরো এক্স দেওয়া আছে। বিয়োগফলটা এক্স দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সংখ্যা দুটো বের করার ক্ষেত্রে? তাহলে একটা সংখ্যা আমাদের হয়ে যাবে এ এক্স বাই এ মাইনাস বি, আর একটা হয়ে যাবে বি এক্স বাই এ মাইনাস বি। তবে এই কন্ডিশনটা সেই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে কখন না, যখন এর ভ্যালু বি এর থেকে বড়। আর যদি আমাদের বলতো যে এর ভ্যালু বি এর থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যা দুটো কি কি হয়ে যাবে? তখন হয়ে যাবে আমাদের ঠিক এর উল্টোটা, এ এক্স বাই বি মাইনাস এ, আর একটা হয়ে যাবে বি এক্স বাই বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে সমষ্টি এবং বিয়োগফল এই দুটো যদি বলে, তাহলে তোমরা পরীক্ষার হলে টাইম বাঁচানোর জন্য এই ফর্মুলা দুটো ইউজ করবে। ঠিক আছে, ওকে। ওকে, চলো আজ আমি তোমাদের বেশ কিছু কোশ্চেন রেখেছি এই কটার বেসিসে, এবং অনুপাত এবং সমানুপাত থেকে তোমাদের থিওরিটিক্যালও বেশ কিছু কোশ্চেন থাকে, যেমন মুদ্রা সংক্রান্ত কোশ্চেন থাকে, বা তোমাদের আয় ব্যয় সম্পর্কিত কোশ্চেন থেকে থাকে। ঠিক আছে, তো ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে আমি যে কোশ্চেনগুলো এনেছি, চলো সেগুলো করা যাক। ঠিক আছে, ওকে। প্রত্যেকেই আশা করছি স্ক্রিনে দেওয়া কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। তো চলো ওয়ান বাই ওয়ান আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করা যাক। তোমায় কি বলেছে ফার্স্ট কোশ্চেনটা? বলেছে এ ইজ টু বি ইজ ইকাল টু 2:3, এবং বি ইজ টু সি ইজ ইকাল টু 4:5, সি ইজ টু ডি ইজ ইকাল টু 7:9। তাহলে এ বি সি ডি এর অনুপাতটা কত? তাহলে এই রকম অঙ্ক থাকলে আমরা কিভাবে সলভ করব? দেখো, ফার্স্টে আমরা কি করব, এ বি সি ডি এই চারটেকে পরপর লিখে দেবো। ঠিক আছে, এরপর কি করব, ফার্স্টে অনুপাতটা দেখব। এ আর বি এর অনুপাত কত আছে? 2 আর 3। ঠিক আছে, এই লাইনে আমরা সি এবং ডি এই দুটোর অনুপাত তো জানি না। তাহলে এক্ষেত্রে কি করব আমরা,
এক্ষেত্রে করব আমাদের বি এর পরে, মানে এই যে বি আছে তারপরে যেগুলো বসবে সেগুলো কোন সংখ্যা বসবে, এই বি এর পরে বসবে বি এর যে ভ্যালুটা আছে সেই সংখ্যাগুলো। মানে বি এর ভ্যালু এখানে কত আছে 3, তাহলে সি এবং ডিতে আমরা বসাবো 3। ঠিক আছে, ওকে। সেকেন্ড কি বলেছে, বি ইজ টু সি ইজ ইকাল টু 4:5। বি আর সি এই দুটোর অনুপাত কত বলেছে, 4:5। তাহলে এখানে এ আর ডি কত আছে আমরা তো জানি না, তাহলে 5-এর পরের সংখ্যা বসবে অবভিয়াসলি 5, আর 4-এর আগের সংখ্যা বসবে 4। মানে ধরো তোমার যে সংখ্যাটা দেওয়া থাকছে তারপরে সেই সংখ্যাটা বসবে, আর আগে হলে সেই সংখ্যাটা বসবে যেখানটা ফাঁকা থাকবে। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে সি আর ডি। এখানে আমরা এগুলো করে নিচ্ছি একটাই রিজনে, কারণ এখানে আমাদের এ বলো বি বলো প্রত্যেকটা, দেখো এখানে বি এর ভ্যালু 3 আছে, এখানে বি এর ভ্যালু কি 3 আছে না, এখানে সি এর ভ্যালু কত আছে দেখো, এখানে সি এর ভ্যালু আছে 5, এটা সি এর ভ্যালু দেখো 7 আছে। তার জন্যই রেশিওটাকে সমান করার জন্য এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, সি আর ডিটা হচ্ছে 7 আর 9। তাহলে এ আর বি এই দুটো তো আমাদের ফাঁকা আছে, তাহলে এখানে কি বসবে, এখানে অবভিয়াসলি যেটা ছিল না, মানে আগে 7-এর আগে যে সংখ্যাটা আছে সেইটাই বসে যাবে। তাহলে চলো এগুলোকে কি করব, আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এটা কত হচ্ছে দেখা যাক। ঠিক আছে, ফার্স্ট একটা গুণ করো তোমরা, দেখো আসবে 7-8-56। ঠিক আছে, সেকেন্ড কি বলছে বি, 4-7-28, 28 গণিত 3 মানে হচ্ছে কত 84। দেন কত আসবে দেখো, 3-5-15, 15 গণিত 7 মানে আসবে 105। আর তারপরে অনুপাতটা কত আসবে, 5-9-45, আর এইদিকে হচ্ছে 45-3-135। এইটা আসবে তোমাদের অনুপাত। ঠিক আছে, এবার দেখো কোনো কিছু দিয়ে কাটাকাটি যাবে কিনা, এমন একটা সংখ্যা দেখো যেটা দিয়ে সবগুলো কাটা যাবে, যাবে কি আদেও, দেখো 7 দিয়ে কাটতে পারবে, 7-8-56 কাটতে পারবো, পরেরটাও কাটতে পারবো, তারপরেরটাও কাটতে পারবো, আর লাস্টেরটা 135। 135কে একবার দেখি আমরা 7 দিয়ে কাটে কিনা, 135টা 7 দিয়ে কাটবে না, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে আমাদের, এটাই অ্যান্সার হয়ে যাবে 56:84:105:135। এটাই হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা, ফার্স্ট প্রথম দুটো দেখবো, প্রথমে কি দেওয়া আছে আমাদের এ বি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 2, 3 হলো, বেশ। তাহলে যেটা থাকছে তার পরেরগুলো কি বসাবো আমরা, সেই সংখ্যাটাই বসাবো, পরে দুটো ফাঁকা ছিল তাহলে সেটাই বসিয়েছি 3, 3। ঠিক আছে, ওকে। তারপরেরটা কি বলেছিল বিসি, বিসি মানে হচ্ছে 4, 5, 4, 5 বলে দেওয়া আছে, 5-এর পরের সংখ্যা কি বসবে আমাদের 5, 4-এর আগের সংখ্যা বসবে 4, হয়ে গেল। নেক্সট বলেছে কত আমাদের সিডি, সিডি কত 7:9, এখানে কত আছে 7, এখানে 9, 7-এর আগে সংখ্যাগুলো কি বসবে 7ই বসবে। তারপরে কি করব আমরা, তারপরে এটা গুণ করে দেবো, গুণ করলে কত আসছে 56, 84, 105 আর 135। ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, 4x minus 3y is to 2x plus 3y is equal to 1:3 হলে x is to y সমান কত। তো চলো এটা করা যাক, 4x minus 3y by 2x plus 3y সমান কত বলেছে 1/3। ঠিক তো, ওকে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে এইখানটা আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 3-4-12x মাইনাস 9y ইজিক্যাল টু আমাদের কত আসবে 2x প্লাস 3y। এরপরে কি করব আমরা, এক্সগুলোকে একটা সাইডে নিয়ে আসবো, তাহলে 12x মাইনাস 2y ইজিক্যাল টু আমাদের কত হয়ে যাবে 3y প্লাস 9y। তাহলে এখান থেকে ভ্যালুটা কত আসবে
এখান থেকে ভ্যালুটা আসবে আমাদের 10x ইজ ইকাল টু কত 12y। তাহলে এখান থেকে দেখো আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু অবভিয়াসলি বের করতে পারবো। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকাল টু হয়ে যাবে কত আমাদের 12/10। কাটাকুটি যাবে, তাহলে কত আসবে 6/5। তাহলে অনুপাতটা আমাদের কত আসবে 6:5। ঠিক আছে, এটা আশা করছি সবাই পারবে, কারণ এটা কিছুই নেই, জাস্ট আমরা ভাগ আকারে লিখে নিয়েছি। অনুপাত মানে তো আমরা লিখতে পারি, ভগ্নাংশ আকারে লিখে নিয়েছি। তারপরে কি করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে আমাদের 12x - 9y ইজ ইকাল টু 2x + 3y। বেশ, এখান থেকে আমরা কি করলাম, এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করলাম, দিয়ে অনুপাতটা বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:2। সংখ্যা দুটির উভয় পদ থেকে এক্স বিয়োগ করলে নতুন অনুপাত হবে 5:3। তাহলে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি বের করা যাক। দুটি সংখ্যার অনুপাত বলেছে কত 3:2। তাহলে আমরা সংখ্যা দুটোকে লিখতে পারি তো, একটা 3x আর একটা হচ্ছে 2x লিখলাম। এবার কি বলেছে, উভয় পদ থেকে মানে 3x থেকে আমরা 4 বিয়োগ করছি, আর একটা কি বলেছে, আর একটা পদ হচ্ছে 2x, তার থেকে কত বিয়োগ করব, 4 বিয়োগ করব। তাহলে অনুপাতটা আমাদের কত হবে বলেছে বাবা, 5/3 বলেছে। তাহলে আমাদের কি বলেছে, সংখ্যা দুটি কি কি হবে, মানে 3x এবং 2x এর ভ্যালু আমাদের বের করতে হবে। তো চলো এটা করা যাক। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 9x - 12 ইজ ইকাল টু কত হয়ে যাবে আমাদের 10x - 20 হলো। এক্সগুলোকে যদি একটা সাইডে নিয়ে যাই তাহলে আমাদের কত আসবে দেখো, 10x থেকে 9x যদি বাদ দিই আসবে আমাদের x, আর 20 থেকে যদি 12 বাদ দিই কত হয়ে যাবে আমাদের 8। তাহলে x এর ভ্যালু হচ্ছে 8। তাহলে সংখ্যা দুটো কত কত, 3 8 24 একটা সংখ্যা, আর একটা কত, আর একটা হচ্ছে 2 8 16। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত, 24 এবং 16। এই দুটো হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বলেছে আর একবার দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত আমাদের কত বলে দিয়েছে, 3:2। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যা দুটো কি ধরে নিচ্ছি, একটা হচ্ছে 3x আর একটা 2x। এবার কি বলেছে, সংখ্যা দুটির উভয় পদ থেকে কত বিয়োগ করতে বলেছে, 4। দেখো আমরা উভয় পদ থেকে এখানে 4 বিয়োগ করেছি। বেশ, তাহলে নতুন অনুপাতটা আমাদের কত হবে বলেছে, 5:3। এখানটায় দেখো 5:3 লিখেছি। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করে নিয়েছি ফার্স্টে। তারপরে কি করেছি, 3x। 3x মানে কত হচ্ছে, 3 × 8 মানে হচ্ছে 24, আর একটা হচ্ছে 2 × 8 মানে 16। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। কি বলেছে, x - 2 = x - 3 এর দ্বিগানুপাত 2:3 হলে x এর ভ্যালু কত? একটু আগেই তোমাদের আমি দ্বিগানুপাত সম্পর্কে বলেছিলাম। দ্বিগানুপাত মানে কি, দ্বিগানুপাত মানে হচ্ছে আমাদের স্কোয়ার। তাহলে কি আমাদের x - 2 বাই x - 3 এই দুটোরই স্কোয়ার হবে, এটারও স্কোয়ার এটারও স্কোয়ার, সমান কত বলেছে আমাদের বাবা, 2/3। তাহলে ফার্স্ট এটা আমরা স্কোয়ার করি। ফার্স্ট এটা স্কোয়ার করলে কত হবে, ফর্মুলা অ্যাপ্লাই করব, x² - 4x + 4 গণিত কত করব আমরা, গণিত করব আমরা 3, কারণ এই কোণের 3টে এই ওপরে চলে যাবে। ওকে, এই দিকের পার্টটা কি হবে, তাহলে এই দিকের পার্টটা আসবে আমাদের x² - 6x + 9, তাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, ওকে, তো চলো এটা সলভ করা যাক। তাহলে ফার্স্টে আসবে কত, 3x² - 12x + 12 ইজ ইকাল টু কত আসছে আমাদের, 2x² - 12x + 18 এটা আসছে। এবার দেখো বোথ সাইডে -12x আছে, তাহলে 12x এদিকে কেটে গেল। ঠিক আছে, নেক্সট লাইনে তাহলে আসবে কি আমাদের, 3x² থেকে আমরা 2x² বিয়োগ দেবো। ঠিক আছে, 18 এদিকে আছে, 12টাকে এদিকে নিয়ে আসবো, আমাদের কত হয়ে যাবে বাবা, 6 হয়ে যাবে। তাহলে x² এর ভ্যালু কত হচ্ছে আমাদের, 6।
তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে আমাদের কত? √6। ক্লিয়ার? কিচ্ছু নেই। দ্বিঘানুপাত মানে কি বলেছি? স্কোয়ার। ত্রিঘানুপাত মানে কি? কিউব। ঠিক আছে, এটাই। দেন আমরা জাস্ট নর্মাল সলভ করে দিয়েছি। ওকে, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে তোমাদের? 3 এবং 27 এর মধ্য সমানুপাতি কত? আচ্ছা, মধ্য সমানুপাতি তোমাদের আমি হয়তো বলিনি, তা জিনিসটা বলি। ধরো তোমার একটা জিনিস হচ্ছে এ বি সি এরকম আছে, তাহলে মধ্য সমানুপাতির নিয়ম হচ্ছে বি ইজিক্যাল টু √AC। বিটা হচ্ছে কি আমাদের মধ্য সমানুপাতি। তাহলে 3 এবং 27 এর মধ্য সমানুপাতিটা কত হবে? তাহলে অবভিয়াসলি অ্যান্সারটা হবে 3 গুণিত 27, টোটালটা আসবে কিসের মধ্যে? রুটের মধ্যে। তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো কত? 9। তাহলে তোমাদের মধ্য সমানুপাতি কত হয়ে যাবে? তোমাদের মধ্য সমানুপাতি হয়ে যাবে কত? 9। ঠিক আছে, তাহলে মধ্য সমানুপাতি যদি তোমাদের বের করতে বলে তাহলে তোমরা কি করবে? যে রুট যে দুটো সংখ্যা বলেছে সেই দুটোকে গুণ করে তার রুট করে দেবে, সেটাই তোমাদের হয়ে যাবে মধ্য সমানুপাতি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেনটা দেখো, এটা তোমাদের অলরেডি ডব্লিউবিপিতে 2 থেকে 3 বার পড়ে গেছে। তো চলো এই কোশ্চেনটা একবার করা যাক। কি বলেছে? 2 + x, 8 + x, 26 + x এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে x ইজিক্যাল টু আমাদের কত হবে? আচ্ছা, ক্রমিক সমানুপাতি বললে একটা জিনিস মনে রাখবে। ধরো আমি তোমাদের দিয়েছি এ বি সি, আমি যদি বলি এরা ক্রমিক সমানুপাতি তাহলে এর ফর্মুলাটা হবে আমাদের কি? a/b ইজিক্যাল টু b/c। মানে যে মিডিলের টার্মটা থাকছে সেটা কবার রিপিট হচ্ছে? একবার দ্বিতীয় পদে আর একবার হচ্ছে কোথায়? তৃতীয় পদে। তো এক্ষেত্রেও আমরা সেম জিনিস করব। এক্ষেত্রে তাহলে কি লিখব? 2 + x ডিভাইডেড বাই 8 + x ইজিক্যাল টু কত আসবে? 8 + x ডিভাইডেড বাই 26 + x। তো চলো নর্মালি এটা সলভ করা যাক, কত আসছে দেখা যাক। ফার্স্টে কি করব? কোনাকুনি গুণ করি। তাহলে কোনাকুনি গুণ করলে তোমাদের কত আসবে? 2 + x গুণিত 26 + x। ঠিক আছে, আর এদিকটা আসবে কত? 8 + x তার হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট লাইন করা যাক। 26-এর দ্বিগুণ করলে কত হচ্ছে বাবা? 52 প্লাস 2x। x দিয়ে গুণ করব, কত আসছে? 26x প্লাস x স্কোয়ার এলো। বেশ, নেক্সট এই দিকটা করব। এই দিকটা করলে কত আসবে? আমাদের আসবে 8 স্কোয়ার 64 প্লাস 16x প্লাস x স্কোয়ার এলো। এবার দেখো বোথ সাইডে আমাদের কি কমন আছে? x স্কোয়ার। তাহলে x স্কোয়ার আমরা কেটে দিতে পারি। হলো, এবার কি করব? x গুলোকে একটা সাইডে আনবো আর নাম্বারগুলোকে একটা সাইডে আনবো। তাহলে 2 আর 26 যোগ করলে কত হয় আমাদের? 28। 28 থেকে 16 যদি বাদ দিই তাহলে আমাদের কত থাকবে? আমাদের থাকবে 12। তাহলে লিখতে পারি কত? 12x ইজিক্যাল টু 64 থেকে যদি আমরা 52 বাদ দিই তাহলে আমাদের কত আসবে? আসবে 12। তাহলে 12x ইজিক্যাল টু যদি 12 হয় তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু আসবে আমাদের 1। তাহলে আমাদের অ্যান্সার কি চেয়েছে? যে x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে আমাদের 1। ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্রমিক সমানুপাতি বললে সবসময় মাথায় রাখবে যে আমাদের বি স্কোয়ার ইজিক্যাল টু এসি। এই ক্ষেত্রেও যেমন সেম, আমাদের মধ্য সমানুপাতির ক্ষেত্রে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রেও সেম রুল, বি স্কোয়ার সমান এসি। বিটা কি? এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, আর এ আর সি মানে হচ্ছে কি আমাদের প্রথম এবং চতুর্থ পদ। ঠিক আছে, বিটাই তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় পদ এই দুটোর কাজ করছে, তার জন্য এটা ক্রমিক সমানুপাতি। ওকে, নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? 5টি ক্রমিক ধনাত্মক সমানুপাতি সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টি কত? 2 এবং 6। বাকি 3টি সংখ্যা কি কি? ফার্স্ট এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো। ফার্স্টে কি বলেছে? আমাদের ক্রমিক, এটা ফার্স্টে মাথায় খেয়াল রাখতে হবে। সেকেন্ড কি বলেছে? আমাদের প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এই দুটো কি কি বলেছে? 2 এবং 6।
এবার যখন তোমাদের ক্রমিক বলে দেবে না, তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবে, প্রথম ইস্টু দ্বিতীয় ইজিক্যাল টু কি, দ্বিতীয় ইস্টু তৃতীয়। এতক্ষণ আমরা যেটা বলছিলাম বি স্কোয়ার ইজিক্যাল টু এসি, দেখো এই ফর্মুলায় অ্যাপ্লাই করছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এটা ইজিক্যাল টু তৃতীয় ইজিক্যাল টু চতুর্থ, আর ইজিক্যাল টু চতুর্থ ইস্টু পঞ্চম। এটা লিখতে পারি, এটা সবারই কাছে ক্লিয়ার। এবার দেখো তোমাদের কি বলেছে, যে প্রথম এবং দ্বিতীয় তোমাদের দেওয়া আছে 2 এবং 6, তাই তো? তোমাদের প্রথম এবং দ্বিতীয় দেওয়া আছে কত, 2 এবং 6। তাহলে তৃতীয় কত? তোমরা অবভিয়াসলি আমায় এটা বলতে পারবে যে স্যার প্রথম মানে কত 2, দ্বিতীয় মানে 6, আবার দ্বিতীয় মানে কত 6, তৃতীয়টা আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, তৃতীয় ইজিক্যাল টু 6 6 36 ডিভাইডেড বাই 2, মানে তৃতীয় পদটা হয়ে যাচ্ছে কত আমাদের 18। ঠিক সেম প্রসেসেই আমরা পরেরগুলো করব, যে ফার্স্টে আমরা কোনটা করলাম, প্রথম ইস্টু দ্বিতীয় ইজিক্যাল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, এটা অ্যাপ্লাই করলাম, দেন পেলাম কি তৃতীয়টা। তারপরেরটার ক্ষেত্রে আবার কোনটা করব, তারপরেরটার ক্ষেত্রে আমরা করব আবার দ্বিতীয় ইস্টু তৃতীয় ইজিক্যাল টু তৃতীয় ইস্টু চতুর্থ। এইভাবে পরপর স্টেপ স্টেপ করব। কিন্তু বাবা এইরকম করতে গেলেও তোমাদের একটু পরীক্ষার হলে টাইম লেগে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে সহজ ট্রিক্স হচ্ছে, যদি প্রথম এবং দ্বিতীয় বলে দেয় বা অন্য সংখ্যা যদি বলে দেয়, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, প্রথম সংখ্যাটা কত বলেছে 2, 2 এর কত গুণ 6, 2 এর 3 গুণ হচ্ছে আমাদের 6, তাহলে বেরোচ্ছে কোনটা আমার দ্বিতীয় সংখ্যা। প্রথমটা কত পাচ্ছি বাবা 2, পরেরটা 3 গুণ করলাম 6, তারপরের সংখ্যাটা দেখো 6কে আবার যদি 3 গুণ করি কত পাচ্ছি বাবা 18, তাহলে তৃতীয়টা কত পাচ্ছি 18, দেখো এখানেও 18 করেছি, এটাও 18। তারপরে নেক্সট কি করব, চতুর্থর জন্য আবার কি করব, 18কে আবার 3 দিয়ে গুণ করব, তাই তো? 18কে আবার আমরা 3 দিয়ে গুণ করব। নেক্সট তাহলে আবার কি পাবো আমরা 54। বেশ, আবার যদি আমরা 54কে 3 দিয়ে গুণ করি, 54কে যদি আবার 3 দিয়ে গুণ করি, তাহলে বাবা আমরা কত পাবো, আমরা পাবো 162। তাহলে আমাদের কটা সংখ্যা বেরোলো দেখো তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, তোমাদের 5টাই ক্রমিক সংখ্যা বলেছিল। দেখো কোশ্চেনে 5টি ক্রমিক ধনাত্মক সংখ্যা। আবার যারা মনে করছো যে না এই ট্রিক্সটা করতে পারবো না বা ভুলে যাচ্ছি, কোনো ব্যাপার নয়, তোমরা এইভাবেই করবে, বি স্কোয়ার ইজিক্যাল টু এসি, প্রথম ইস্টু দ্বিতীয় ইজিক্যাল টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, আবার তারপরে করবে কি তৃতীয় ইস্টু চতুর্থ ইজিক্যাল টু চতুর্থ ইস্টু পঞ্চম, এইভাবে পরপর করবে। তো দুটো প্রসেসই আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের। আচ্ছা, এইটা খুব ভালো একটা অঙ্ক, যারা যোগভাগ প্রক্রিয়া জানো না তাদের প্রত্যেককেই বলবো যে এই প্রসেসটা ভালো করে আমার ফলো করো, অবভিয়াসলি তোমরা যোগভাগ প্রসেসও শিখবে এবং অঙ্কটাও করতে পারবে। ওকে, তো তোমাদের ফার্স্টে কি বলেছে, এক্স ইজ ইকাল টু 4ab বাই a প্লাস বি, এটা বলেছে। এখান থেকে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, এক্স বাই 2a ইজ ইকাল টু 2b বাই a প্লাস বি। দেখো তো এটা ঠিক হলো কিনা, কারণ আমি 4abটাকে ভাঙলাম, 4ab মানে কি লিখতে পারি 2a গণিত 2b, তাহলে ভাঙলাম। কারণ আমার কোশ্চেনটা দেখো, কোশ্চেনে কি বলেছে সেটাও আমাদের দেখতে হবে, কারণ এখানে আমার বলেছে এক্স প্লাস 2a আর একটা এক্স প্লাস 2b, এই টার্মটা আমায় আনতে হবে বাবা। ওকে, তো চলো এটাকে সলভ করি, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব, এক্স প্লাস 2a মানে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা একবার যোগ হবে আর একবার ওপর থেকে সেই সংখ্যাটা বিয়োগ হবে, এক্স মাইনাস 2a লিখলাম। তাহলে ওপরের ক্ষেত্রেও সেম নিয়ম ফলো হবে, 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই কত আসবে বাবা, 2b মাইনাস a মাইনাস b। একবার কি হচ্ছে, লবের সাথে হরটা যোগ হচ্ছে, একবার লব থেকে হরটা বিয়োগ হচ্ছে, তাহলে এইটা এলো।
তাহলে এটা সলভ করলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি a প্লাস 3b ডিভাইডেড বাই কত পাচ্ছি? b মাইনাস a পেলাম। ওকে, চলো নেক্সট কি বলেছে আমাদের? নেক্সট বলেছে কি x প্লাস 2b আর একটা x মাইনাস 2b। এটা তাহলে কি হবে? তাহলে x বাই 2b ইজ ইকাল টু আমরা লিখতে পারি তো 2a বাই a প্লাস b। এইটা থেকে লিখলাম একদম ফার্স্টের এই পোর্শন থেকে। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি কি? ওখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 2b, যেটা আগেরটাই করেছিলাম সেম প্রসেস, x মাইনাস 2b কত আসছে আমাদের? 2a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2a মাইনাস a মাইনাস b। তাহলে ওপরেরটা আমাদের কত আসছে? 3a প্লাস b আর নিচেরটা কত আসছে? a মাইনাস b এলো। এবার কি বলেছে? এবার তোমাদের কোশ্চেনে বলেছে দেখো যে x প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b এর ভ্যালু কত হবে? তাহলে আমরা ভ্যালুগুলো বসাই, a প্লাস 3b বাই b মাইনাস a আর একটা কত? 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। আচ্ছা একটা জিনিস দেখো, আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে আমরা কি এটা লিখতে পারি? a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a মাইনাস অফ 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? a প্লাস 3b মাইনাস 3a মাইনাস b ডিভাইডেড বাই b মাইনাস a। তাহলে তোমাদের কাটাকুটি করলে দেখো আসবে 2b মাইনাস 2a বাই b মাইনাস a। তাহলে অ্যান্সার কত আসবে? 2 কমন চলে যাবে, দিয়ে b মাইনাস a বাই b মাইনাস a হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত পাবো? 2। অঙ্কটা দেখে একটু তোমাদের জটিল মনে হতে পারে, এবার এটাকে আমি বলি এত জটিলও নয়। তুমি যদি এক্স বাই 2a যে পার্টটা করেছি আমি, তুমি যদি এই পার্টের যে ভ্যালুটা দেখছো এইটা যদি বের করতে পারো, তুমি ডিরেক্ট লিখে দিতে পারবে যে এক্স বাই 2b, এই যে ফরম্যাটটা লিখেছি আমি এই ফরম্যাটের ভ্যালুটা দেখো, শুধু আমাদের কোনটা চেঞ্জ হচ্ছে? বি এর জায়গায় এ বসছে, এর জায়গায় আমাদের কি বসছে? বি বসছে। এর জায়গায় বি, বি এর জায়গায় এ বসছে। তুমি ডিরেক্ট এই মাঝের এই লাইনটা করার দরকারই হবে না, ডিরেক্ট এটা লিখে দিতে পারো। যেই লেখা হয়ে গেল তারপরে কি করবো আমরা বাবা? ভ্যালুটা বসিয়ে দিলাম, জাস্ট নর্মাল প্লেন যোগ বিয়োগ করলাম, কত এলো আমাদের? 2। তাহলে 2 হয়ে যাচ্ছে কত আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনও আমরা সেম প্রসেসেই ফলো করব। কোশ্চেনটা দেখো কি বলেছে তোমাদের। কোশ্চেনটা বলেছে তোমাদের √3 প্লাস এক্স প্লাস √3 মাইনাস এক্স ডিভাইডেড বাই √3 প্লাস এক্স মাইনাস √3 মাইনাস এক্স ইজ ইকাল টু 2 হলে আমাদের কি বলেছে? এক্স এর ভ্যালু কত? তাহলে দেখো আমরা ফার্স্টে কি করব? যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে এই ধরো 2 এর নিচে কিছু নেই মানে আমরা কি ধরতে পারি? 1 ধরতে পারি তো, কারণ আমাদের এই দিকটাও যা হবে বাঁ দিকটা সমানের বাঁ দিকে যা হবে সমানের ডান দিকেও আমাদের সেম প্রসেস ফলো করতে হবে। তাহলে 2 এর নিচে কিছু নেই মানে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে যোগ ভাগ করলে ফার্স্টেটা কি আসবে? 3x প্লাস √3 মাইনাস এক্স, এটা ধরছি আমি a, আর পরেরটা যোগ করলে কত আসবে? √3 প্লাস এক্স মাইনাস √3 মাইনাস এক্স। a প্লাস b করলাম, নিচেরটা কত আসছে? নিচেরটা আসছে আমাদের দেখো √3 প্লাস এক্স প্লাস √3 মাইনাস এক্স, ওপরে যেটা ছিল সেটা বসালাম। দেন কি করছি? দেন নিচেরটা মাইনাস করছি, নিচেরটা মাইনাস করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস √3 প্লাস এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে √3 মাইনাস এক্স। এই দিকটা কত আসবে? 2 আর 1 3, 2 মাইনাস 1
ওকে, দেন এখান থেকে দেখো কোনটা কাটাকুটি যাবে। √3 - x, √3 - x প্লাস মাইনাস কেটে গেল, √3 + x, √3 + x কেটে গেল। তাহলে ওপরে পাবো কত আমরা বাবা, 2√3 + x ডিভাইডেড বাই 2√3 - x। কত আসছে আমাদের? 3। 2 + 1 মানে 3, আর নিচেরটা কিছু নেই মানে 1, বা কিছু লেখাও যা না লেখাও তাই। 2 2 কি হবে? কেটে যাবে। পরের লাইনটা কত আসবে? পরের লাইনটা আমরা করতে পারবো কি, √3 + x = 3 গণিত √3 - x। দেন এটাকে কি করব বাবা, আমরা দুদিক স্কোয়ার করব। স্কোয়ার করলে কত আসবে? 3 + x = 3 স্কোয়ার 9 গণিত 3 - x। কত আসছে? 3 + x = 3 9 27 - 9x। তাহলে এই দিকটা কত আসছে বাবা? 10x = 27 - 3, 27 - 3 মানে x = আসবে আমাদের 24/10 = কত? 2.4। আমি কি কোথাও ক্যালকুলেশন ভুল করলাম? তোমরা একবার চেক করে দেখো। আশা করছি এটাই আসছে। বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে 9 3 9 27, ঠিক আছে, কোনো ভুল নেই। 10x - 3 2.4। তাহলে এক্স এর ভ্যালু বের করতে দিয়েছে। এক্স এর ভ্যালু কি হচ্ছে তাহলে বাবা? এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমাদের 2.4। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমাদের আজকের লাস্ট কোশ্চেন। চলো এটা সলভ করা যাক। কি বলেছে তোমাদের? a:(b:)(c) = কত বলেছে? 1/2 1/3 1/4। আচ্ছা বাবা, এই যে অনুপাতগুলো দিয়েছে এগুলো আমাদের কিসে দিয়েছে? ভগ্নাংশে। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা করি তাহলে কি আসবে? আমরা এগুলোর লসাগু করব। মানে যে হরগুলো আছে, কারণ এখানে তো তোমাদের লবগুলো সমান, কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা কি করব, এই যে হরগুলো আছে এই হরগুলোর লসাগু করব। দেখো তোমাদের লসাগু আসবে 12। তাহলে প্রথমটাকে 12 দিয়ে গুণ করব, 1/2 গুণিত 12। সেকেন্ডেরটাকে কি করব? সেম 12 দিয়ে গুণ করব। যেটা দিয়ে গুণ হবে সবগুলোরই সেম দিয়ে গুণ হবে, 12 গুণিত 1/4। তাহলে কাটাকুটি করে কত আসবে? ফার্স্টেরটা 6, সেকেন্ডেরটা 4, আর লাস্টেরটা 3। তাহলে অনুপাত আমাদের কত কত আসছে? 6 4 এবং 3। ঠিক আছে, এবার কি বলেছে বাবা? এবার বলেছে আমাদের বি এর ভ্যালু 16। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 16। তাহলে এখান থেকে বি এর ভ্যালু আমাদের এখানে কত বেরিয়েছে? 4। তাহলে 4 ইউনিট সমান আমরা লিখতে পারি কত? 16। তাহলে 1 ইউনিটের ভ্যালু পাবো কত? 4। এই 4টা কি করে পেলাম? 16/4। ঠিক আছে, এবার তোমাদের কোশ্চেনে বলেছে দেখো 2a - 3c এর ভ্যালু কত? 2 লিখলাম। a মানে কত? 6, 6 ইউনিট। 6 ইউনিট মানে কত? 6 ইউনিট মানে হচ্ছে 4 6 24, 6 আর এই 1 ইউনিট মানে 4 6 24 মাইনাস 3। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 3, 3 4 12 সি এর ভ্যালু। তাহলে কত আসছে? 24 2 48 মাইনাস 3 4 12 3 12 36। তাহলে অ্যান্সার কত আসবে আমাদের? অ্যান্সার হয়ে যাবে আমাদের 12। ঠিক আছে, তাহলে যদি ভগ্নাংশ সংখ্যায় থাকে সেগুলোকে আমরা ফার্স্টে কি করব, যে একটা পূর্ণ সংখ্যায় আনার চেষ্টা করব। পূর্ণ সংখ্যায় আনার পরে অনুপাতগুলো বেরোলো। এবার এখানে আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল যে বি এর ভ্যালু হচ্ছে 16। তাহলে আমরা অনুপাতে বি সমান কত পেয়েছিলাম? 4। তাহলে 4 ইউনিট সমান তো আমরা লিখতেই পারি 16। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে আমাদের? 4। তাহলে কোশ্চেনে তোমাদের বলেছে দেখো 2a - 3c এর ভ্যালুটা কত আসবে। তাহলে এর ভ্যালুটা কত? এর ভ্যালু হচ্ছে 6 ইউনিট। তাহলে 6 ইউনিট, 1 ইউনিট সমান যদি 4 হয়, 6 ইউনিট সমান কত? 4 6 24। আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কত? 3 4 12।
তাহলে 2a মানে হচ্ছে 24 গুণিত 2 মানে 48। আর একটা কত বলেছে সি মানে হচ্ছে কত আমাদের 12। তাহলে 3 গুণিত 12 36, বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 12। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো কাউরির যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই আমায় জানাবে, আমি যতদূর পারবো তোমাদের হেল্প করব। ঠিক আছে, তো চলো, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওতে একটি লাইক করে দেবে, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমার যে সমস্ত বন্ধু বা আত্মীয় স্বজনরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটিকে শেয়ার করে দেবে, যাতে আমরা আরও উৎসাহ পাই তোমাদের জন্য নতুন ভিডিও বানাতে। আর এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তাদের প্রত্যেকেই বলবো যে আজই আমাদের কমেন্টের পিন করা কমেন্টে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কের থ্রু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, এবং আমাদের ডিসক্রিপশানে বোর্ডেও তোমরা চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে অনুপাত এবং সমানুপাতের বেশ কিছু আলাদা টপিক এবং অঙ্ক থাকছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা।